हमारे दुश्मन कौन हो सकते हैं। মহাত্মা গান্ধী। গান্ধীজি একটা কথা বলেছিলেন অহিংসা সব থেকে বড় অস্ত্র। এর পিছনে কারণ অনেকেই জানে না, অনেকে বোঝানোই সম্ভব হয়নি, কিন্তু বর্তমান সমাজকে এটা জানা উচিত। তিনি একটা বহুত মূল্যবান কথা বলেছিলেন, যে এটা সমাজে আজ ভীষণভাবে প্রয়োজন। আসুন আমরা জেনে নিই কেন বলেছিলেন এই কথাটার তাৎপর্য কি হতে পারে, এই কথাটা বলার পেছনে কারণ কি ছিল। এটা আমার চিন্তা ভাবনা, আপনাদেরকে বলি হয়তো আপনারা বুঝতে পারবেন। তাহলে শুনুন, এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন। এটি একটি ছবি নয়, এটা আমাদের সংস্কৃতি, যেখানে আমাদের ভোলেনাথ, মা পার্বতী, কার্তিকজি, গণেশজি, এরা সবাই কত সুন্দর সুখের সংসার করছে। দেখুন, শিবজির গলায় কিন্তু সাপ আছে, আর কার্তিকজির কাছে ময়ূর আছে, গণেশজির কাছে ইঁদুর আছে, আর আমাদের নন্দী ভগবান সে তো একজন ষাঁড়, আর আমাদের মা পার্বতীর কাছে সিংহ আছে, ভোলেনাথের কাছে বাঘও আছে। এরা সবাই একে অপরের শত্রু, কিন্তু তারপরে এরা সুখী কেন? এদের সংসারে এত সুখ কেন? কারণ এরা সবাই হিংসাকে ত্যাগ করেছে, সবাই অহিংসাকে মেনে নিয়েছে, সবাই সবাইকে ভালোবাসে, আর তাই এরা সবাই একসাথে সুখী আছে। তাই একটা সংসারে সব রকমের হতে পারে, সব রকমের থাকতেও পারে, সব রকমের চিন্তাভাবনা হতে পারে, কিন্তু তাদেরকে একসাথে সুখে বেঁধে রাখতে হলে একটাই মন্ত্র, সেটা হলো অহিংসা। তাই আমি বাপুজিকে স্যালুট করি।